আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে সাজদায়ে তেলাওয়াত এবং জানাজার নামাজ আদায় করতে গেলে ওযুর প্রয়োজন হয় কিনা। সাজদায়ে তেলাওয়াত, কোরআনুল কারীমে এমন কিছু আয়াত আছে যেগুলো তেলাওয়াত করলে সাজদা দেওয়া ওয়াজিব হয়ে যায়। আর জানাজার নামাজ তো আমরা প্রত্যেকেই জানি, আমাদের কোনো মুসলিম ভাই অথবা বোন যদি ইন্তেকাল করে তাদের দোয়ার জন্য যে নামাজ আদায় করা হয় এটাকে জানাজার নামাজ বলে। কিছু কিছু ওলামায়ে কেরাম বলেছেন সাজদায়ে তেলাওয়াত এবং জানাজার নামাজ আদায় করতে গেলে ওযুর প্রয়োজন হয় না। তাদের যুক্তি হলো, তারা বলে থাকেন নামাজ হচ্ছে কিছু আরকান এবং কিছু শারায়েত এর সমষ্টি। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বোঝাই, নামাজ পড়তে গেলে আমরা হাত উঠিয়ে তাকবীর বাঁধি, আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি, অন্য একটা সূরা তার সঙ্গে মিলাই, এবং আমরা রুকু করি, সাজদা করি, আমরা বৈঠক করি। এই সব কিছুর সংমিশ্রণ হচ্ছে নামাজ। কিন্তু জানাজা এবং সাজদায়ে তেলাওয়াতের ভেতরে এই সবগুলোর সমন্বয় হয় না, এজন্য জানাজা এবং সাজদায়ে তেলাওয়াতে ওযুর প্রয়োজন নেই। এটা হচ্ছে তাদের যুক্তি। এবং জমহুর ওলামায়ে কেরাম বলেছেন জানাজার নামাজ এবং সাজদায়ে তেলাওয়াত আদায় করতে গেলে অবশ্যই ওযু করতে হবে, এবং এটাই সঠিক মতামত। কারণ সম্মানিত বন্ধুগণ, আমরা একটা বিষয় জানি, সাজদা এমন একটা বাক্য যেটা উল্লেখ করলে পুরো নামাজটাকেই বোঝায়। আর জানাজা, এটাকে তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে নামাজ বলে উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিকদের জানাজার নামাজ আদায় করতে গেলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, আপনি তাদের কারোর জন্য নামাজ পড়বেন না। তো মৃত ব্যক্তিকে সামনে রেখে যে নামাজ পড়া হয় সেটা জানাজার নামাজ। আল্লাহ তাআলা এটাকে নামাজ বলে উল্লেখ করলেন। অতএব নামাজের ভেতরে যেমন ওযু প্রয়োজন, জানাজার ভেতরেও ঠিক তেমনই ওযু প্রয়োজন, যেহেতু আল্লাহ তাআলা জানাজাকেও নামাজ বলে সম্বোধন করেছেন। সম্মানিত বন্ধুগণ, অতএব আমরা এটাই আমাদের জন্য উত্তম হবে, আমরা সাজদায়ে তেলাওয়াত এবং জানাজার নামাজ পড়তে গেলে ওযু করে নিব। এটাই সতর্কতা, এটাই সঠিক মাসআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন।